খুবই চমৎকার পিডিএফ রিডার এবং ইউটিউব সফটওয়্যার শেয়ার করব, যেখানে আপনি এর মাধ্যমে সম্পূর্ণ বুকটা না পড়ে আপনার পার্টিকুলার আনসারগুলো নিজে খুঁজে বের করতে পারবেন। যে কোনো একটা পিডিএফ বুক যখন আপনি আপলোড করবেন বা ওপেন করার পর ওখানে এআই ফাংশন রয়েছে, সেখানে আপনি কোশ্চেন করতে পারবেন পার্টিকুলার কোনো চ্যাপ্টার নিয়ে বা সম্পূর্ণ বুকটা নিয়ে, বা পার্টিকুলার কোনো একটা বিষয়ের উপর আপনি কোশ্চেন করলে আপনাকে খুব সহজেই ওখান থেকে আনসার দিতে পারবে। অথবা যদি বলেন এই পার্টিকুলার চ্যাপ্টারের সামারাইজেশন করে দেওয়ার জন্য, সেটাও আপনাকে করে দিবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। আপনাকে পরিপূর্ণ বইটা সম্পূর্ণ পড়তে হবে না। পাশাপাশি একটা পিডিএফ ইউটিউবে যা যা থাকে ফাংশন, প্রত্যেকটা ফাংশন রয়েছে, সাথে আরও এক্সট্রা অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনার কাজকে একটু প্রফেশনাল লেভেলে নিয়ে যাবে, বা কিছু কিছু ক্ষেত্রে আপনার কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ, সাপোজ আপনি থিসিস পেপার লিখতেছেন, কোনো পার্টিকুলার অংশের বা পার্টিকুলার চ্যাপ্টারের সামারি লিখতে হবে। যদি আপনি 3 থেকে 4টা পৃষ্ঠা পড়ে তারপর সামারি লিখতে যান, তাহলে আপনার সময় লাগবে, রাইট? বাট এখানে আপনি জাস্ট পিডিএফ বুকটাকে আপলোড করবেন। আপলোড করার পর আপনি এআইকে বলবেন ওই পার্টিকুলার চ্যাপ্টারের সামারাইজেশনটা বের করে দেওয়ার জন্য। টাইপ করার সাথে সাথে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে সামারাইজেশনটা দেওয়া হবে। আপনি জাস্ট কপি পেস্ট করে কাছে চালিয়ে নিতে পারবেন, তাতে কোনো প্রকার প্রবলেম হবে না। তো এই এআই ইউটিউব এবং রিডার সম্পর্কে আমরা কম্পিউটার স্ক্রিনে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে। এটা হচ্ছে টেনুশার পিডি নোব এআই পাওয়ার্ড স্মার্টার ফাস্টার ইজিয়ার পিডিএফ এডিটর সফটওয়্যার, যেটা অলরেডি বলেছি। এইটাতে এআই ব্যবহার করা হয়েছে। যদি আমরা সম্পূর্ণ পিডিএফ ফাইল রিড করতে চাই, সেক্ষেত্রে অনেক সময় লাগবে। এখানে এআই যেটা করবে, একটা আর্টিকেল সম্পূর্ণ রিড করে আপনাকে সামারাইজ করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা পড়তে হবে না, সময় সেভ হবে। আর যদি এই বিষয়ে আমি এখন পর্যন্ত অন্য কোনো পিডিএফ সফটওয়্যার দেখি নাই, ফার্স্ট টাইম দেখছি। আজকে আর সব কিছুতেই এআই ব্যবহার করা হচ্ছে। সো প্রথমে হচ্ছে স্মার্টার এআই 300x ফাস্টার ফর পিডিএফ রিডিং। তারপর হচ্ছে 30+ ফরম্যাট কনভার্ট। এখানে আপনি একটা পিডিএফ ফাইলকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেজ বা আদার্স বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করতে পারবেন, যেগুলো আমরা সফটওয়্যারে পেয়ে যাব। 100+ এডিটস। এখানে টেক্সট, ইমেজ, ওয়াটারমার্ক, লিঙ্ক, ব্যাকগ্রাউন্ড সব কিছু আপনি নিজের মতো করে এডিট করতে পারবেন, বা যেটা ইনক্লুড করা আছে সেটা রিমুভ করে দিয়ে আপনার মতো করে আপনি বসাতেও পারবেন। দুইটা অপশনে পেয়ে যাবেন। তারপর হচ্ছে 200+ অ্যানোটেশনস। এখানে আপনার স্টিকার, হাইলাইট, আন্ডারলাইন, শেপ বা এই ধরনের অনেক কিছু রয়েছে, সেটা নর্মালি আপনি অন্যান্য পিডিএফ এডিটরে এত কিছু পাবেন না। 99% OCR অ্যাকুরেসি। কনভার্টস স্ক্যান্ড পিডিএফস টু এডিটেবল অ্যান্ড সার্চেবল কন্টেন্ট। আপনার পিডিএফের উপর ডিপেন্ড করে এটা কোন টাইপের পিডিএফ সেটা হয়তো সার্চ করে গুগল থেকে বের করে দিবে, বা এটাকে আপনি সম্পূর্ণভাবে ওপেন এডিট করার ফাংশনগুলো আপনাকে দেওয়া হবে। সো এটা আমরা ম্যাক প্লাস উইন্ডোজ দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। ইভেন এই মুহূর্তে আমরা ফ্রিতে কয়েকদিন ট্রায়াল ভার্সন ব্যবহার করতে পারবো। আপনার সে ট্রায়াল করে দেখতে পারেন, যদি মনে হয় বেটার তাহলে আপনি পেটে যেতে পারেন, আদারওয়াইজ স্কিপ করতে পারেন। ইটস আপ টু ইউ। বাট পুরো ফাংশনটাই হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট। তো ফ্রি ডাউনলোড যা ফাংশনটা রয়েছে, এখানে ক্লিক করে আমরা এটা প্রথম ডাউনলোড করে নেবো। সো এখানে ডাউনলোড হচ্ছে, অ্যান্ড এটা কীভাবে কাজ করে তার যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই ইনফরমেশন রিড করতে পারেন। ইটস আপ টু ইউ। যদিও আমি বেশ কিছু ফাংশন আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিব। তো আমাদের ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ফাইলটি, জাস্ট এটা ওপেন করছি আমি। এই হচ্ছে আমাদের মূল ফাইল। জাস্ট ডাবল ক্লিক করবো, ইয়েসে ক্লিক করছি। এখান থেকে আমাদের ইনস্টলে ক্লিক করতে হবে। আপনার পিসিতে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। এটার প্রথম ফাইলটা সম্পূর্ণ অনলাইন থেকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর দেন আপনার কম্পিউটার ইনস্টল করবে। সো প্রথম কয়েকদিন ব্যবহার করেন ফ্রিতে। আপাতত ফ্রিতে ব্যবহার করার পর যদি মনে হয় সামহাও এটা ভালো লাগে বা আপনার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি চাইলে পারচেস করতে পারেন। স্টোর আপ টু ইউ। এবং দেখতে পাচ্ছেন এটা প্রাইস তুলনামূলক খুবই কম, একেবারে লো প্রাইস। এত লো প্রাইসে আপনি কোনো সফটওয়্যার পাবেন না। যত হলো পিডিএফ রিডার মার্কেটে রয়েছে, প্রতিটা প্রাইসই অনেক মাত্রায় বেশি। সো মাত্র $5 আপনি 1 বছর নিতে পারেন, বা 3 ইয়ার্সের জন্য আপনি পারচেস করতে পারেন। ইটস আপ টু ইউ। সো খুবই লো প্রাইসে আপনি এটা পারচেসও করতে পারবেন যদি আপনার প্রয়োজন পড়ে। আপাতত এটা ফ্রিতে ব্যবহার করার অপশন নাই। যে কোনো দিন ট্রায়াল ভার্সন রয়েছে 14 দিনের মতো, সেটা আপনি ইউজ করতে পারবেন 14 দিন। তারপর অবশ্যই পেরে যেতে হবে। সো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। সো এটা হচ্ছে আমাদের সফটওয়্যার যেটা আমরা ইনস্টল করেছি। এখন এটার মেন ফিচার্স হচ্ছে এআই ফিচার্স, রাইট? সো সেটা আমরা অবশ্যই ট্রাই করবো। পাশাপাশি এটা যে বাকি যে সকল ফিচার্স রয়েছে সেগুলো আমরা জানবো। তো একটা পিডিএফ ফাইল এখানে আমি ওপেন করছি। আপনারা এক একজন এক এক পারপাসে পিডিএফ এডিটর ব্যবহার করবেন। কেউ এডিট করবেন, কেউ কোনো ফাইল ওপেন করবেন, বা স্লাইডলি হয়তো কোনো কিছু চেঞ্জ করতে হতে পারে, বা এমন হতে পারে আর পার্সোনালি কোনো একটা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে কোনো পার্টিকুলার রেফারেন্স বুক থাকতে পারে, যেখানে অনেকগুলো পেজ, সেখান থেকে আমাদের কিছু কিছু অংশ নিয়ে সামারাইজ করে আর্টিকেল লিখতে হবে বা কোন থিসিস পেপারের মধ্যে লিখতে হবে। সেই সকল ক্ষেত্রে কিন্তু আপনি এটার হেল্প নিতে পারেন। সম্পূর্ণ বুক না পড়ে বা সম্পূর্ণ আর্টিকেল কয়েক পৃষ্ঠা না পড়ে আপনি এই এআই ফিচার্সের মাধ্যমে ওইটার যে মেইন সামারাইজেশনটা রয়েছে সেটা খুব শর্টলি বের করতে পারবেন। এটা হচ্ছে মূলত এই সফটওয়্যার কি পয়েন্ট। অ্যান্ড বাকি আদার্স ফিচার্সগুলো অলমোস্ট প্রত্যেকটা সফটওয়্যার রয়েছে, যদিও এখানে ইউনিক কিছু ফাংশন রয়েছে। সো একদম শুরুতে এটার ইন্টারফেসের মধ্যে কি কি রয়েছে তা এটা বেসিক
আইডিয়া নিচ্ছি। লোক আমরা একটা পিডিএফ ফাইল ওপেন করেছি, ফাইলে গিয়ে আপনি যে কোনো ফাইল এখান থেকে ওপেন করতে পারবেন। ওপেন করার পর এই পাশে জুম ইন জুম আউটের ফাংশন রয়েছে, যদি প্রয়োজন পড়ে আপনি জুম করতে পারেন বা জুম আউট করতে পারেন, ইটস আপ টু ইউ। উপর প্রিন্ট, সেভ, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড কিছু বাটন রয়েছে। অ্যান্ড বাঁ পাশে নিচে এখানে থাম্বনেল রয়েছে, যেখানে পেজগুলো একটা পেজ এখানে শো করবে। এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে পেজে মুভ করতে পারবেন। বুকমার্ক রয়েছে, এখান থেকে আপনি এই বইয়ের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা খুব ইজিলি দেখতে পারবেন। এবং কমেন্ট সেকশন রয়েছে। উপরে মেনু বারের মধ্যে অনেকগুলো ফাংশন রয়েছে, এগুলো আমরা পরে কথা বলি। ডান পাশে প্রপার্টিস রয়েছে সবার উপরে, তারপর সার্চ বার রয়েছে এবং তার নিচে হচ্ছে আমাদের এআই যে ফিচার্স রয়েছে সেটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে পিডিনোপ এআই। যে কোনো পিডিএফ ফাইল ওপেন করার পর এখানে যখন ক্লিক করবেন নিচে স্টার্ট নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করতে হবে। তাহলে এখানে যে পিডিএফ ফাইল আছে সম্পূর্ণটা আপডেট হবে, তারা সেটা চেক করবে, পড়ে এটা একটা সামারাইজেশন আপনাকে দিয়ে দিবে খুব শর্টলি। বাট আপনি চাইলে পার্টিকুলার যে কোনো চ্যাপ্টারের সামারাইজেশনটা বের করতে পারবেন। অ্যাজ ইউ ক্যান সি স্টিল এটা আপডেট হচ্ছে, যেহেতু 145 পেজের একটা বুক, এখানে অনেক টেক্সট রয়েছে, বাট এটা মুহূর্তের মধ্যে কিন্তু পড়ে ফেলবে আপডেট হওয়ার পরপরই। সো এখানে দেখতে পাচ্ছেন এটা আপডেট হয়ে গেছে এবং শর্ট একটা সামারি আমাদেরকে প্রোভাইড করেছে। যাই হোক, আমরা যেটা করব এখান থেকে এই বইয়ের পার্টিকুলার কোনো একটা অংশ সামারাইজ করে নেব। যেমন ইন্ট্রোডাকশনের মধ্যে দ্য অরিজিন অফ দিস বুক, এই বইটি কীভাবে তৈরি হয়েছে বা কেন লিখেছে বা কখন লিখেছে, এই যে বিষয়গুলো আছে ওই বিষয় এখানে লেখা আছে প্রায় 2 পেজ, 2 পেজের মধ্যে। সো আপনি এই 2 পেজ না পড়ে এটা শর্টলি আপনি চাইলে এখান থেকে বের করতে পারবেন। যেমন আপনি জাস্ট লিখতে হবে সামারাইজ দ্য অরিজিন অফ দিস বুক, এটিও লিখে যদি ইন্টারপ্রেস করি তাহলে এটা সামারাইজেশনটা চলে আসবে। অ্যাজ ইউ ক্যান সি এই 2 পেজ খুব শর্টলি মেন যে বিষয়টা আছে সেটা পড়ে তারপর আমাদেরকে এই সামারাইজেশনটা দিয়ে দিয়েছে। সো এইভাবে আপনি একটা বড় পেজ বা বড় একটা আর্টিকেলকে খুব শর্টলি রিড করতে পারবেন। যদি এখান থেকে একটা আর্টিকেল নেই, ফ্রিং ইউর সেলফ ফ্রম ইউর মাইন্ড, ওকে দেখি এটা কীরকম আসে। সামারাইজ সেলফ মাইন্ড, এখানে 2 পেজ রয়েছে, এই 2 পেজের শর্ট একটা আনসার দেওয়া হবে আমাদেরকে। সো এই 2 পেজ কিন্তু আমরা এই শর্ট অল্প একটু কিছু টেক্সট পড়লে কিন্তু বুঝতে পারছি। সো আপনি চাইলে এইভাবে এটা ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে এদের কি ফিচার্স। বাট যদি আপনি এদের বাইরে কোনো কোয়েশ্চেন করেন তাহলে তো আনসার দেবে না, বলবে সরাসরি এই টাইপের কোনো চ্যাপ্টার বা এই টাইপের কোনো পার্টিকুলার ওই বিষয়ের উপর কোনো আনসার এই বইয়ের মধ্যে নেই বা এই পিডিএফ এর মধ্যে নেই, যার কোনো আমরা পাচ্ছি না। সো এটা হচ্ছে আমাদের কি ফিচার্স এই সফটওয়্যারটির জন্য। বাট এখন বাকি কি ফিচার্স রয়েছে ওইগুলো সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তো প্রথম হচ্ছে হ্যান্ড টুল, যেটা দিয়ে আমরা এটা উপর নিচ করতে পারবো। তারপর হচ্ছে অ্যারো চিহ্ন রয়েছে, যেটা হচ্ছে আমাদের নর্মাল মাউস, এবং আমরা স্ক্রল বার দিয়ে উপর নিচ করে সব কিছু চেক করতে পারবো। তারপর হচ্ছে হাইলাইটের মধ্যে অনেক ধরনের কালার রয়েছে, যেটা আপনার প্রয়োজন সেই কালারটা আপনি পিক করতে পারেন, ইটস আপ টু ইউ। তো রেড কালার দিচ্ছি আমি, এখান থেকে এই পর্যন্ত কালার করবো, হয়ে গেছে। আর ডিফারেন্ট কালার প্রয়োজন, এখান থেকে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো কালার নিতে পারেন, নো প্রবলেম। এইভাবে আপনি কালার পিক করতে পারবেন। এবং যদি সামহাও আপনি ডিলিট করতে চান তাহলে রাইট ক্লিক করতে হবে এটার উপর, তারপর ডিলিট অপশন চলে আসবে, ডিলিট করে দিতে পারেন। ঠিক তারপরে হচ্ছে স্টিকার্স, এই টাইপের ফাংশন অবশ্য আমি অন্য কোনো পিডিএফ ইউটিউবের মধ্যে দেখি নাই। এখানে প্রচুর স্টিকার রয়েছে, যদি পার্টিকুলার কোনো স্টিকার আপনার প্রয়োজন পড়ে নির্দিষ্ট কোনো প্লেসে আপনি সেটা ইউজ করতে পারেন। ইভেন এটা সাইজও কন্ট্রোল করা যাচ্ছে, ওকে। সো সাইজ কন্ট্রোল করতে পারবেন, এবার রাইট ক্লিক করে ডিলিটও করতে পারবেন যদি আপনার প্রয়োজন না পড়ে। বাকিগুলো দেখাচ্ছি না, বিকজ প্রত্যেকটা ফাংশন সেমই, আপনাকে জাস্ট চাহিদা অনুযায়ী বা প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করতে হবে, দ্যাটস ইট। তারপর হচ্ছে এডিট অল, এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। যদি কোনো টেক্সট এডিট করতে চান তাহলে এডিট টেক্সটে যেতে হবে, আর পিক্সেল এডিট করতে চাইলে বা ইমেজ এডিট করতে চাইলে এডিট ইমেজে যেতে হবে। আমার এই পিডিএফ এর মধ্যে কোনো ইমেজ নেই, তাই এখানে ইমেজ দেখাতে পারবো না। আমি অন্য একটা পিডিএফ ওপেন করে তারপর ইমেজ এডিটটা দেখিয়ে দিব, বাট আমরা টেক্সট এখান থেকে এডিট করতে পারবো। সো এডিট টেক্সটে ক্লিক করছি, ক্লিক করার পর আপনি যেই পেজের এডিট করতে চান ওই পেজ যেতে হবে, যাওয়ার পর যেখান থেকে এডিট করতে চান সেখানে যেতে হবে। সাপোজ এই হেয়ার লেখাটা আমি কেটে ফেলবো এখান থেকে। সো মাউস লাস্টে ক্লিক করেছে, এখান থেকে আমি ব্যাক পেজ করে কেটে দিয়েছি, ইটস ডান। আর যদি এখান থেকে ফন্টের কোনো পরিবর্তন করতে চান তাহলে এখানে ফন্ট রয়েছে সব ধরনের, আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, সাইজ পরিবর্তন করতে পারবেন। ইভেন এখানে অনেক ধরনের ফাংশন রয়েছে যেগুলো আন্ডার স্পেস, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ইটালিক, আন্ডারলাইন, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী। আপনি যে কোনো পার্টিকুলার অংশ চাইলে এভাবে সিলেক্ট করে ব্যাক পেজে ডিলিটও করতে পারেন, নো প্রবলেম। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাগে চলে আসলাম। সো এডিট ইমেজে দেখাতে পারছি না, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে অ্যাড টেক্সট, নির্দিষ্ট কোনো জায়গায় যদি আপনি কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে সেটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। সাপোজ এখানে নিচে কিছু টাইপ করবো আমি, যেমন ওয়েলকাম টু আর.আই. রবিন। সো টাইপ করার জন্য এখানে আমি অ্যাড টেক্সটে ক্লিক করে অ্যাড করতে পারি, এবং এটা আমরা মুভ করে যে কোনো জায়গাতে নিতেও পারবো। যখন এই টাইপের আইকন চলে আসবে তখন আপনি মুভ করে যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারেন। তারপর হচ্ছে OCR, ওসের ফুল মিনিংটা আমার জানা নেই অবশ্য,
ওসিআরটা মেনলি কাজ করে যে সকল পিডিএফ পিক্সেল থেকে মেক করা হয়, যেমন অনেক সময় কোনো পার্টিকুলার বুক স্ক্যান করে তারপর ওই স্ক্যানের যে পিকচারটা আছে বা ইমেজটা আছে ওইটার মাধ্যমে আমরা পিডিএফ মেক করে থাকি। সেই সকল ক্ষেত্রে ওসিআর দিয়ে ওই সম্পূর্ণ বুকটাকে স্ক্যান করবে, স্ক্যান করার পর ওই যে ইমেজ ছিল ইমেজটাকে টেক্সটের রূপান্তর করে। সো ওসিআর করার পূর্বে আমাদের বলছে পিডিএফটা সেভ করে নেওয়ার জন্য, আমরা এই পর্যন্ত যা যা এডিট করেছি সব কিছু সেভ করার জন্য। তো সেভে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো পেজে গিয়ে সেভ করতে পারেন। স্ক্যান টু এডিটেবল টেক্সট ক্লিক করে দেন, পারফর্ম ওসিআর ক্লিক করতে হবে। আর এই পেজের মধ্যে আসলে ওসিআর করার কোনো প্রয়োজন নাই, বিকজ এখানে যে টেক্সটগুলো আছে এটা অলরেডি টাইপিং টাইপের রয়েছে, আমরা নর্মালি এডিট করতে পারতেছি। এখানে ওসিআর কোনো প্রয়োজন নেই। ওসিআর প্রয়োজন পড়বে যেটা ইমেজ আকারে থাকবে, সেখানে আমরা ওসিআর ব্যবহার করবো। সো আমি পেজটা কেটে দিচ্ছি। কিছুক্ষণ পরে অন্যটা পিডিএফ ফাইল এনে আমরা ওসিআরটা অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে টু অফিস, টু ওয়ার্ড, টু এক্সেল, টু পাওয়ার পয়েন্ট। আপনার এই পিডিএফ ফাইলকে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, এক্সেল করতে পারবেন এবং পাওয়ার পয়েন্টেও কনভার্ট করা যাবে। তো আমরা ওয়ার্ডে কনভার্ট করি। এটা পেজ রেঞ্জ 1 থেকে 145 পুরো রয়েছে, তো আমরা সম্পূর্ণ রেখে আমরা কনভার্টে ক্লিক করি। পুরো পিডিএফ ফাইলটা ওয়ার্ডে কনভার্ট হচ্ছে। সো এই হচ্ছে আমাদের ফাইলটি। আমরা জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করছি এটা। অ্যাজ ইউ ক্যান সি এই হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইল, যেটা আমরা এখান থেকেও এখন নিজের মতো করে এডিট করতে পারবো, বা কোনো টেক্সট ইমেজ যদি প্রয়োজন পড়ে এখানে অ্যাড করার, সেটাও আমরা এখানে করতে পারবো। পেজটা আমরা কেটে দিচ্ছি। সেটা আমি করেছি ওয়ার্ডের মধ্যে। আপনি চাইলে এক্সেলও করতে পারবেন, পাওয়ার পয়েন্টে করতে পারবেন। যেহেতু এটা এক্সেলে কোনো ফাইল না, তো আমরা এক্সেল এটা করবো না, চাইলে পাওয়ার পয়েন্টে স্লাইড আকারে করা যাবে। তারপর হচ্ছে টু ইমেজ। এই 145টা পেজ, প্রতিটা পেজে একটা জেপিজি ইমেজ আকারে সেভ হবে। কনভার্টে ক্লিক করি। এখানে প্রচুর ইমেজ চলে আসছে। আপনি ইমেজ আকারে প্রতিটা ছবি দেখতে পারবেন। এবং ইমেজে যাওয়ার পর এখানে আউটপুট ফরম্যাটের মধ্যে অনেকগুলো ফাংশন রয়েছে, আপনার যেটা প্রয়োজন সেটা কনভার্ট করতে পারেন। সেটিংসে যাওয়ার পর এখানে কোয়ালিটি নামে একটা অপশন রয়েছে, ইমেজ কোয়ালিটি কীরকম হবে এখান থেকে আপনি চাইলে সর্বোচ্চ করে দিতে পারেন, তাহলে ইমেজের কোয়ালিটি অনেক ভালো হবে, যদিও এমবি একটু বেশি নেবে। তো এগুলো সিম্পল বিষয়, আশা করি এগুলো পারবেন, না পারার মতো কিছু নেই। তারপর হচ্ছে মার্জ পিডিএফ। মার্জ পিডিএফ হচ্ছে দুইটা পিডিএফকে একসাথে করা আর কি। মাল্টিপল পিডিএফ যখন থাকবে তখন যদি মনে হয় না দুইটা বুক সেম, জাস্ট আলাদা পার্ট 1 পার্ট 2 আকারে আছে, সেক্ষেত্রে দুইটাকে আপনি একসাথে করে মার্জ করতে পারবেন। তারপর হচ্ছে কম্প্রেস ইডিএফ। এটা হচ্ছে অনেক সময় দেখা যায় পিডিএফ অনেক বড় থাকে, 10 MB 20 MB 15 MB বা তার চেয়ে অনেক বেশি 100 MB থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সেটাকে কম্প্রেস করে আপনি কোয়ালিটি সেম রেখে বা লো করে সাইজটা কমাতে পারবেন, যদিও এটা আমাদের খুব বেশিটা প্রয়োজন পড়ে না। তারপর ফাংশনে দেওয়া আছে তাই বললাম আর কি। তারপর হচ্ছে স্ক্রিনশট। এখান থেকে আমরা স্ক্রিনশট নিতে পারবো, চালু করতে হবে অবশ্যই। পার্টিকুলার কোনো একটা অংশ আমরা স্ক্রিনশট নিতে পারবো চাইলে, অথবা আপনি যদি চান আমরা ভিডিও করব, সেক্ষেত্রে এখানে ভিডিও অপশন রয়েছে, ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে অডিও রয়েছে, আমি যে কথাগুলো বলতেছি সেটা এখানে রেকর্ড হচ্ছে ভিডিওর মধ্যে, এবং যদি ইন্টারনাল কোনো অডিও থাকে সেটাও এখানে আসবে। পাশাপাশি আমরা ওয়েবক্যাম ব্যবহার করে এখানে রেকর্ড করতে পারবো। সবগুলো ফাংশন এখানে দেওয়া আছে। স্টপ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ভিডিও, জাস্ট দেখানোর জন্য ওপেন করলাম। এটা হচ্ছে ভিডিও। সাথে আমাদের ভয়েসটা এখানে প্রপারলি রয়েছে। সো প্রয়োজন সাপেক্ষে এগুলো ব্যবহার করতে পারবেন, যার যেটা প্রয়োজন আর কি। এখন আপনি হোম পেজ থেকে যেতে পারেন কমেন্ট সেকশনের মধ্যে। কমেন্টে এসেও দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, লাইক হাইলাইট, তারপর টেক্সটের নিচে নানান ধরনের ডিজাইন করা। এই টাইপের রেখা চালিয়ে দিতে পারেন, অথবা এই টাইপের ফাংশন দিতে পারেন, অথবা যদি আপনি স্ট্রাইক থ্রু দিতে চান স্ট্রাইক থ্রু দিতে পারেন। বিভিন্ন টাইপের ফাংশন রয়েছে, আপনার চাহিদা অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। অথবা কোনো সিল অথবা আপনার সিগনেচার হতে পারে, যদি এগুলো এখানে অ্যাড করতে চান সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, এবং সাইজ কম বেশি করা যাচ্ছে এখান থেকে। ইভেন কার্টও চেঞ্জ করা যাচ্ছে এখান থেকে। আমি Ctrl+Z দিয়ে ব্যাগে চলে যাচ্ছি। অবশ্যই রাইট ক্লিক করে আমরা ডিলিট করতে পারবো। তারপর এখানে রেক্টেঙ্গুলার রয়েছে, তারপর ওভাল রয়েছে, লাইন রয়েছে, অ্যারো রয়েছে। অনেক সময় এই টাইপের ফাংশন মধ্যে প্রয়োজন পড়ে, যদি কোনো পিডিএফ এডিট করতে যাই আমরা, বা কোনো পার্টিকুলার অংশ যদি আপনি মার্ক করে কাউকে দেখাতে চান, সেক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে এডিট ফাংশন, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। এডিট ইমেজ, এডিট টেক্সট, অ্যাড ইমেজ। কোনো একটা ইমেজও আমরা এখানে অ্যাড করতে পারবো চাইলে, সাপোজ এখানে। বাট তার জন্য অবশ্যই ছোট্ট করেই বসাতে হবে। আপনি ওয়ার্ডের যেরকমভাবে একটা ইমেজ অ্যাড করার পর টেক্সটগুলো দুই পাশে মুভ করা যায় বা উপর নিচে চলে যায়, সেটা এখানে করতে পারবেন না। সেটা করতে হলে আপনাকে প্রথমে ওয়ার্ডে কনভার্ট করতে হবে, তারপর সেখানে গিয়ে আপনি এইভাবে কাজগুলো করতে পারবেন, যেগুলো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা করতে পারি। এবং ইমেজ এডিটের যে বিষয়টা ছিল সেটা এখানে কভার করে দিই। এটা ইমেজ আনার পর সেটা রোটেট করা এবং রিপ্লেস করা, ইমেজটাকে এক্সট্রাক্ট করা। পার্টিকুলার কোনো ইমেজ যদি পিডিএফের মধ্যে থাকে সেটা এখান থেকে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। সো এই ছিল ইমেজ এডিটের বিষয়। আপনার নিচে একটু ট্রাই করবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। অথবা যদি কোনো টেক্সটের উপর আপনি লিঙ্ক অ্যাড করতে চান, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথম লিঙ্কে যেতে হবে, ওখান থেকে ক্লিক করতে, তারপর পার্টিকুলার যে অংশটা আছে আমরা
অ্যাড করতে চাই সেটা আমরা পরে অ্যাড করতে পারবো, সমস্যা নেই। ঠিক সেমভাবে যেটা আমি এখন করলাম, ওপেন ইউআরএল, এখানে আমরা একটা ইউআরএল দিতে পারি অন্য কোনো ওয়েবসাইটের, অথবা যদি এটার সাথে কোনো রেফারেন্স দিয়ে কোনো পিডিএফ ফাইল ওপেন করতে চাই তাহলে পিডিএফ এর রেফারেন্সও দিতে পারি। এখান থেকে আমি দিচ্ছি সাপোজ দ্য ওয়ার্ড ফাইল যেটা আছে এটা দিলাম, তারপর অ্যাপ্লাই করে দিচ্ছি। সো এটা অ্যাড হয়ে গেছে। যখন মাউসের কার্সরটা এখানে আসবে, আচ্ছা মাউস কার্সরটা আমি চেঞ্জ করে নিই। সো যখন আমাদের মাউসের কার্সর এখানে আসবে, ক্লিক করার সাথে সাথে এটা মেসেজ দিবে, ওকে প্রেস করতে হবে। প্রেস করার সাথে সাথেই ওই পার্টিকুলার ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে, বা কোনো ওয়েবসাইট লিঙ্ক দিলে সেখানে চলে যাবে। ওয়াটারমার্ক রয়েছে, আর যদি আপনি সম্পূর্ণ পিডিএফ এর মধ্যে ওয়াটারমার্ক অ্যাড করতে চান তাহলে ওয়াটারমার্কে এসে দেন আপনি নাম অথবা লিঙ্ক বা কোনো ইমেজ যেটা আপনার ইচ্ছা সেটা অ্যাড করে ইউজ করতে পারবেন। হেডার রয়েছে, ফুটার রয়েছে, মানে উপরে স্পেস থাকবে, ওখানে কোনো ডিজাইন করতে চান কিনা বা কিছু লিখতে চান কিনা। তারপর ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডে এসে কোনো ইমেজ অথবা কোনো ডিজাইন বা কোনো কালার আপনি চাইলে দিতে পারবেন। এখানে হোয়াইট রয়েছে, আমি এই কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, সেই কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি নিজের মতো করে সব কিছু চেঞ্জ করতে পারবেন, বা রেড দিলে সম্পূর্ণ রেড হয়ে যাবে। এই হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড এডিট বা চেঞ্জ। ফাইলে এসে যদি কোনো পিকচার দেন আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে সম্পূর্ণ ওই পার্টিকুলার পিকচার চলে আসবে। পেজে আসার পর ফুল পিডিএফটা একটা পেজ আকারে আপনার দেখানো হবে। প্রোটেক্ট, যদি কোনো পাসওয়ার্ড দিয়ে ইনক্রিপ্ট করতে চান তাহলে পরেটা এসে ইনক্রিপ্টে ক্লিক করতে হবে। তারপর এখানে সেট ওপেন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর ওই পার্টিকুলার কোনো ব্যক্তি জাস্ট এটা ওপেন করতে পারবে। আর যদি মনে করেন না এটা এডিট করার কোনো ফাংশন দিবেন না, সেক্ষেত্রে সেট এডিটিং অ্যান্ড পেজ এক্সট্রাকশন পাসওয়ার্ড এটা দেওয়ার পর আপনি প্রিন্টকে অফ করে রাখবেন, না কপিকে অফ করবেন, নাকি কোন টাইপের এডিটকে আপনি অফ করতে চান সেটা এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে দিতে পারেন। আর যদি সবগুলো টিকমার্ক দেন তাহলে ওই পিডিএফটা কেউ প্রিন্ট করতে পারবে না, কেউ কপি করতে পারবে না, বা কোথাও ইউজও করতে পারবে না। যদি এগুলো ব্রেক করার অনেক ধরনের ফাংশন রয়েছে মার্কেটে, তো আপনি চাইলে পাসওয়ার্ডের প্রোটেকশনও দিতে পারেন। ইটস আপ টু ইউ। এখন OCR যে ফাংশনটা আছে সেটার সময় একটু আমরা আইডিয়া নিব। তার জন্য আমাদের অন্য টাইপের একটা পিডিএফ ফাইল নিতে হবে। সো এখান থেকে একটা পিডিএফ ফাইল নিয়েছি। এটা কিন্তু নর্মালি কোনো টেক্সট না, দেখতে পাচ্ছেন একটা বইকে স্ক্যান করে মতো পিডিএফ করা হয়েছে। আমার সবচেয়ে পছন্দের নোবেলসের মধ্যে এটা হচ্ছে একটি ওয়ান অফ দ্য বেস্ট। সো আপনাদের স্ট্রংলি বলবো যদি কেউ এখনো পর্যন্ত না পড়ে থাকেন রবিনসন ক্রুসো, তাহলে লাইফে একবার হলো এটা পড়ে থাকবেন। এই টাইপের অ্যাডভেঞ্চার উপন্যাস পড়ার মজাটা কি তারপর আপনি রিয়েলাইজ করতে পারবেন। আর যদি কেউ পড়ে থাকেন অলরেডি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ফিলিংসটা কেমন ছিল। তো দেখতে পাচ্ছেন এই পিডিএফটা আসলে এডিটেবল না, আমার চ্যানেল এডিট করতে হবে না, এবং এখান থেকে অলরেডি একটা মেসেজও দিচ্ছে যদি আমরা এডিট করতে চাই তাহলে অবশ্যই এটা OCR করতে হবে। তো আমি পারফর্ম OCR ক্লিক করছি। এখানে কারেন্ট পেজ রয়েছে, মানে একটা পেজকে শুধু স্ক্যান করবে। আমি দিচ্ছি অল পেজ দেওয়ার পর পারফর্মে ক্লিক করছি। এখন এই সম্পূর্ণ যে পেজটা আছে, যতগুলো পেজ এখানে রয়েছে 63 পেজ রয়েছে, আর সবগুলো স্ক্যান করবে এবং OCR করা হবে। ওকে, এখন আমরা এটাকে এডিট করতে পারবো। ডাবল ক্লিক করলে হচ্ছে না, এখানে আমরা এডিটে যাব, তারপর এডিট টেক্সটে যাব। ওকে প্রেস করি, বলছে সেভ করার জন্য প্রথম এটা সেভ করে দিচ্ছি। সেভ করার পর যেটা ওপেন হয়েছে এটা মেবি এডিটেবল, প্রবাবলি। ক্লিক করে এখানে আমি এডিট টেক্সট, সি এখন কিন্তু আমরা এটা এডিট করতে পারছি। এটা কিন্তু একটা নর্মাল ইমেজ ছিল, ইমেজ থেকে এটাকে OCR এর মাধ্যমে টেক্সটে রূপান্তর করা হয়েছে। এখন আমরা এডিট করতে পারবো, এখানে টেক্সট অ্যাড করতে পারবো, এবং নিচে যে ইমেজটা রয়েছে এটা আমরা নর্মালি এডিট করতে পারবো না, বা কোনো কিছু মুভ করতে পারবো না। এটা চেঞ্জ করা যাবে না। যখন আপনি এডিটে যাবেন, এডিট ইমেজে, তখন এই সম্পূর্ণ পেজটা একসাথে কাজ করবে। যাই হোক, ইমেজ ফাংশনটা এখানে আসলে ওইভাবে কাজ করছে না, যেহেতু এটা একটা সম্পূর্ণই স্ক্যান করা পিডিএফ ফাইল। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারছি OCR এর মাধ্যমে এটা এডিটেবল করতে পারছি। এটাই অনেক বড় ব্যাপার, যেটা আপনি নর্মালি অন্য কোনো পিডিএফ এডিটরের মধ্যে পাবেন না। সো এই টোটাল বিষয় ওভারঅল সবকিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।